আচ্ছা, ছোট বড় আজকে আমরা ভগ্নাংশের ছোট বড় শিখবো। হ্যাঁ, ঠিক আছে। ছোট বড় তোমরা সংখ্যার ছোট বড় তোমরা চিনো অনেকে, তাতে সমস্যা হয় না, ঠিক আছে। কিন্তু ভগ্নাংশের ছোট বড় চিনতে কারো কারো একটু সমস্যা হয়। আচ্ছা, আমরা একটু কথা শুনি, মূল্যবান কথা। হ্যাঁ, ঠিক আছে। অঙ্ক তারাই বুঝবে যারা কিছু কথা মনে রাখতে পারবে, তাদের আর বুঝতে সমস্যা হবে না। বুঝতে পেরেছ? দেখো, তোমরা তো নিশ্চয়ই এটা জানো। আচ্ছা, এখানে একটু ঝামেলা হচ্ছে, কালাম তুমি আমার সাথে আসো। হ্যাঁ, আর আবার তোমাকে ডিস্টার্ব করছে। আসো 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 আসো। কালাম তুমি একটু এখানে বসো। ঠিক আছে, এই যে তাও কথা বলতেছে। আচ্ছা, রোমান আসো, তুমি আমার সাথে আসো। আসো আসো, তুমি যেখানে প্রথম বেঞ্চে বসো। ঠিক আছে, এই তুমি এদিকে এসো। এখানে কালাম, এইখানে কোন চিহ্ন বসবে? এটা বসবে নাকি এটা বসবে? আসো, এখানে এসে একটু দেখা যাও। বসাও মাঝখানে দুইটার একটা বসাও। না, এখানে এই দুইটার একটা, এটা বসবে নাকি এটা বসবে, কোনটা বসবে একটু বসাও। আচ্ছা, ওর জন্য একটা হাততালি দাও। আমরা সবাই এটা জানি, তাই না? যে পাশে বড় ওই পাশে কুমিরের মুখটা হাঁ করে থাকে। এদিকে বড় হলে এইভাবে হাঁ করে থাকবে, এদিকে বড় হলে এইভাবে হাঁ করে থাকবে। এটা তোমরা ক্লাস 3-তে জেনে এসেছো, তাই তো? হ্যাঁ, কিন্তু এখন যদি আমি এরকম দেই 5/2 5/3, এখন কোনটা বড়? কেউ বলছে 5/2, 5/3। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোনটা বড়। হ্যাঁ, এবার আমরা দেখো, এটা কি দেখা যাচ্ছে? আমরা একটু বড় করে দিব, আর একটু বড় করে দিই। এই যেখানে 5/2 আর 5/3 বলেছে কোনটা বড়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে রং করি এবং তুলনা করি। রং করি 5/2, এই যে 1 2 3 4 5 ভাগ আছে না? আমরা পাই 5/2, এই যেটা এটা সমান করে আমরা রং করব। ঠিক আছে, 5/2 সমান করে আমরা কি করব? তাহলে 5/2 রং করে দেই। এটা তো 2 ভাগ, 5/5টা ভাগ আছে, আমরা এখানে 2টা ভাগ কি করলাম? রং করলাম। দেখো, এটা রং করা আমাদের শেষ, তাই তো? এবার তার নিচে কি বলেছে? 5/3। আমরা এবার এটা রং করব। তাহলে 1 2 3, এবার 3 ভাগ রং করে দেই। ঠিক আছে, এবার আমরা কি করলাম? 3 ভাগ রং করে দিলাম। এবার রং কোনটা বেশি আছে দেখো তো? 5/3 রংটা বেশি আছে। তাহলে বড় কে? 5/3। তাহলে আমরা এই চিহ্নটা বসাবো, বড়র দিকে মুখ করে থাকবে। কি অনেক সহজ না? হ্যাঁ, এবার হলো 8/3 আর 8/5। ঠিক আছে, তোমরা এসে একজন রং করো। কে আসবে? সুমাইয়া, আসো সুমাইয়া। হ্যাঁ, 8/3 আর 8/5। এখানে কয়টা ভাগ আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ আছে না? নিচেও ঠিক 8টা ভাগ আছে। তাহলে আমরা এই 8 এই যে এখানে লেখা আছে 8/3 রং করব এখানে, আর এখানে করব আমরা 8/5। একটু দ্রুত চালু করে আমরা করে ফেলবো। হ্যাঁ, 3 ভাগ। বাহ, ও তো ভালো রং করতে পারে। ঠিক আছে, রং করা সবসময় একটু মজার, তাই না? হ্যাঁ, তোমার বইটা বের করো আর এই ব্যাগগুলো নিচে ঢুকে রাখো। ঠিক আছে,
হ্যাঁ ঠিক আছে, এবার 8 ভাগের 5 ভাগ রং করো। বাহ, ও গণে নিয়েছে যাতে ভুল না হয়। 1 2 3 4 5, গুড। হ্যাঁ, তাহলে এখন আচ্ছা, আমি এই যে নতুন স্টুডেন্ট সবার নাম মনে আছে, বাট নতুন স্টুডেন্টের নামটা একটু ভুলে যাই। সামিয়া, ও যে 5-এর ফুটবল খেলে, ও তো সামিয়া। তাহলে ওর সাথে নামটা মিলে রাখি, সামিয়া। এই ক্লাসে সামিয়া তো একজনই। আচ্ছা, 3তেও সামিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, 3তে সামিয়া আছে, তাসফিয়া আছে, 2 জন তাসমি আছে, তাশরিফা, তাসফিয়া। আচ্ছা, ওর জন্য একটা তালি দাও, তালি তালি। এই আসল কাজটা এবার করে যাও। তাহলে এবার বড় কোনটা? আচ্ছা, আমি আমি এই দিছি। হ্যাঁ, ওর জন্য একটা তালি দাও, সুন্দর করে রং করছে। এবং কোনটা বড়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সামিয়া, তাহলে এখানে এই প্রতীককে কি বলে তুমি কি জানো? প্রতীকের একটা নাম আছে, কেউ জানো ক্লাসে? কি নাম? ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর। আর এটার নাম বৃহত্তর। দেখো, 5 3-এর থেকে বড়, প্রথমে বড় থাকে, এই জন্য এটার নাম বৃহত্তর। ঠিক আছে? হ্যাঁ, আর ইংরেজিটাই বেশি চলে নাম, এটাকে বলে লেস দেন আর এটাকে বলে গ্রেটার দেন। ঠিক আছে? হ্যাঁ, এই চিহ্নটা যতদিন অঙ্ক করবে ততদিন পাবাই। প্রতিজোড়া ভগ্নাংশের হরগুলো সমান। এখন 3-এ কি বলেছে? ঠিক আছে, এখানে বলেছে 2 ভাগের 1 ভাগ। এইবার আমরা এইবার 2 ভাগের 1 ভাগ আর 3 ভাগের 1 ভাগ, এইটা কোনটা বড় মনে হচ্ছে? 2 ভাগের 1 ভাগ না 3 ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগটা সবার কাছে বড় মনে হচ্ছে। আসলে আসলে 2 ভাগের 1 ভাগটা বড়। তাহলে এই যে তোমাদের আগে একটা ভুল ধারণা ছিল, আজকে ভুল ধারণাটা ঠিক হয়ে যাবে একটু রং করলেই। এবার কে আসবে রং করতে? লিনা আসবে। লিনা আসার আগে আমি বলছি আসো। দেখো, এই যে এখানে 2 ভাগের 1 ভাগ বলেছে না, এই 2 ভাগের 1 ভাগ আমরা রং করে দিব। হ্যাঁ, একটু চালু করে। হ্যাঁ 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 হ্যাঁ, গুড। তাহলে এই বক্সটাকে 2 ভাগে ভাগ করছে, এই বক্সটা এবং এই বক্সটা দুটো সমান বক্স, আর নিচের বক্সটাকে 3 ভাগে ভাগ করছে। তাহলে 2 ভাগের 1 ভাগ রং করলাম। ঠিক আছে, একটু চালু করে করো, একটু আর একটু চালু, আরো। হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস সাবাস, আরো আরো আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং করাটা মজাই সব সময়, তাই না? তোমাদের রং করতে কেমন লাগে? আচ্ছা, এবার নিচে 3 ভাগের 1 ভাগ রং করো। 3 ভাগের 1 ভাগ লেখা আছে, 3 ভাগের 1 ভাগ। আলভি বলতেছে এত সুন্দর করতে হবে না, একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে রং কোনটায় বেশি? এবার মিথিলা একটু বলি। মিথিলা আসছে আজকে? মিথিলা, রং রং কি এটাই বেশি নাকি নিচেরটাই বেশি? উপরেরটা রং বেশি না? তাহলে তাহলে 2 ভাগের 1 ভাগ বড় হয়ে গেল না? হ্যাঁ, কিভাবে? যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, তবে নিচের যে ভগ্নাংশটা না উপরের নিচের যে ভগ্নাংশটা ছোট সেটাকে বড়, উপরের যে সংখ্যাটা বড় সেটাই, সেই ভগ্নাংশটাই বড়। অর্জন তালি দাও, অর্জন তালি দাও। মূল্যবান কথা বলছো। এই মূল্যবান কথাটা আমি বলি, এই যে উপরে সমান না, উপরে এখানে 1 এখানে 1, উপরে যদি সমান হয় অর্থাৎ লব যদি সমান হয়, নিচে যেটা ছোট, এই 2 ছোট না, তাহলে এই ভগ্নাংশটাই বড়। উল্টা, যার হর ছোট, লব সমান হলে যার হর ছোট, সেই ভগ্নাংশটাই বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর রং করলে তো খুব ভালোভাবে বোঝা যায়। ধরো যে একটা আপেল, আমি দুই টুকরা করে 2 ভাগের 1 ভাগ দিলাম তাসফিয়াকে, নাও আপেলটা নিয়ে খাও। ঠিক আছে, একই সমান আপেল, এটাকে তিন টুকরা করলাম, বললাম যে হাফসা নাও 1 টুকরা খাও। কে বেশি পেল? তাসফিয়ার অর্ধেক দিছি, আর ওরা 3 ভাগের 1 ভাগ দিছি আপেল।
তাহলে ওর চেয়ে ওর পিসটা বড় হবে, আপেল দুইটা সমান, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে বোঝা যাচ্ছে 3 টুকরার 1 টুকরা, আর এখানে 2 টুকরার 1 টুকরা, বা 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। গুড। তাহলে পরেরটা তোমাদের বাড়ি কাজ রইলো, ঠিক আছে? 5 ভাগের 3 ভাগ আর 10 ভাগের 3 ভাগ। আমি একটু দেখাই দিই, তোমরা এগুলো সবগুলি বাড়িতে রং করবা। হ্যাঁ, 5 ভাগের 3 ভাগ, 1 2 3, এই যে 5 ভাগের 3 ভাগ, আর 10 ভাগের 3 ভাগ, এই যে এটা 10 ভাগের 3 ভাগ। তাহলে কোনটা বেশি? 5 ভাগের 3 ভাগ বড়। ওকে, তাহলে ওই যে মিনহাজ যে কথা বললো, এই কথাটা এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এটা তোমরা শিখে ফেলবে। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড়। ও যে ওপরে হর একই একই ছিল না, এই যেখানে হর একই ছিল, তোমরা কি খেয়াল করেছ? হর হর চিনো তো? এই যেখানে হর 5 5, নিচে যদি মিল থাকে, অর্থাৎ হর যদি একই থাকে, তাহলে এখানে যেটা বড় সেটাই বড়। 3 বড়, ওই ভগ্নাংশ 5 ভাগের 3 ভাগ বড়। এখানে একই ছিল না 8 8, তাহলে এখানে 5 বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হর একই থাকলে যার লব বড় সেই বড়, আর যদি লব একই থাকে যার হর বড় সেই ছোট, উল্টা আর কি। হ্যাঁ, খুব সহজ কথা না? হ্যাঁ, তাহলে আমরা এই আমার পাঠ উপস্থাপন শেষে তোমাদের প্র্যাকটিস দেবো, এই দুইটা কথা আজকে শিখে যাবা, মানে বলতে পারতে হবে। এবার আমরা দেখো সাজাই, এই সাজানোটা আমি একটু দেখাই, সাজানোটা একটু দেখাই। দেখো তো, এটার এই হরগুলো সব সমান না? তাহলে এখানে ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে। সবচেয়ে ছোট কোনটা হবে? এটা, যেটার হর বড় সেটাই সবচেয়ে ছোট। তাহলে 9 ভাগের 2 ভাগ সবচেয়ে ছোট, তার চেয়ে বড় কি হবে? 8 ভাগের 2 ভাগ। তার চেয়ে বড় কি হবে? 5 ভাগের 2 ভাগ। তার চেয়ে বড় কি হবে? 3 ভাগের 2 ভাগ। তাহলে লিখতে পারবে না? এই যে 1 হয়ে গেল। এবার হচ্ছে কত? এবার 2 3, 2 3 তোমরা খাতায় করো, স্টার্ট। 2 3 তোমরা খাতায় করো, ঠিক আছে? আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। এখানেও হর সমান, এই লব সমান, এখানেও লব সমান, এখানেও লব সমান। ঘটনা কি ঘটবে? কি ঘটনা কি ঘটবে না? পরের পৃষ্ঠায় কি? পরের পৃষ্ঠায়, ও পরের পৃষ্ঠায় আবার অন্য কিছু দিচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এই দুইটা, এই যে দুইটা, ঠিক আছে, 2 এবং 3 সবাই করে ফেলি।